দয়াল নবী তোমার প্রেম ধরে আয় যে আছে তার দয়াল নবী তোমার প্রেম ধরে আয় উম্মতের বান্দার নবীর রহমতের বান্দার উম্মতের বান্দার নবী রহমতের বান্দার দয়াল নবী তোমার প্রেম ধরে আইছে আছে তার দয়াল নবী তোমার প্রেম ধরে আইছে দয়াল নবী কথা মনে হলে আগুন জ্বলে আসে গেলে মনে নয়ারে যাইতাম রোজাতে তোমার মনে নয়ারে যাইতাম রোজাতে তোমার দয়াল নবী তোমার প্রেম ধরে আয় তার দয়াল নবী তোমার প্রেম ধরে আয় اللهم صل وسلم وبارك عليه محترم হাজিরিন তো পবিত্র কোরআনুল কারীমে সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরবি মাঠের মধ্যে ঘটনাটির ঘটনা এই ঘটনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা ইসমাঈল আলাইহিসসালামের কুরবানি করা ঘটনা। তো এর মধ্যে কুরবানি শব্দটা যা আছে কুরবানি করা ধর্মের ভিতরে শেষ হওয়া পেট করা ধর্মের ভিতরে বাইক করা এই বাইকের বিনিময়টা হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার বংশ ইসমাঈল নবীর কারণে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আসলো নবী হিসেবে। তো দয়াল নবীর সেই সত্য ধর্ম পবিত্র ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মটাকে কিয়ামত পর্যন্ত ইমাম মেহদী আলাইহিসসালাতু ওয়াস সালামের আমরা প্রত্যেকেই জানি দেখি আমাদের আত্মবলছে তারা আসবেন কিছু আমাদের আলামত হবে এই আলামত খোলার কারণে মানুষের ইমান গুলা আস্তে আস্তে মানুষের ভিতর থেকে ইমান পেলে যাবে ইমান থেকে মানুষ খারেজ হয়ে যাবে বহির্ভূত হয়ে যাবে। তো বহির্ভূত হওয়ার আগে বহির্ভূত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যার ধর্ম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য ধর্ম ইসলাম এটা কিয়ামতের আগ পর্যন্ত টিকে থাকার জন্য স্বয়ং নবীর পরিচালকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আদরের সন্তানকে বিসর্জন দিলেন। এই রাস্তার জন্য উম্মতে মুহাম্মদের জন্য ক্ষেত্রে ভাই করলেন বিসর্জন দিলেন আল্লাহ পাকে বর্ণনা দিলেন। আমরা ফিরের বাড়ি আপনার বুঝছি এটা কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য বিবার দেয় আল্লাহ পাকে বলা লাগে দয়াল নবী থেকে মেয়ের সন্তান না দিয়ে মেয়ের সন্তানের মাধ্যমে এই ধর্মটাকে টিকে রাখার জন্য আল্লাহ পাক যখন সন্তান শিক্ষার পদ্ধতি চালু করলেন কিন্তু এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিচালকরা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার ময়দানে তিনার পরিবার তাই আপনি তারা কাজ মনোরমে পাবো সর্বালা গেলো কলেরা গেলো কলেরা
কারবালা রাতে গেল কারবালা মহরম সম্পর্কে মোটামুটি ইমানদার যারা যাদের ভিতরে আল্লাহ পাক বলতেছেন আমানু সলিহাত, তো আল্লাহ পাক বলতেছেন যারা বক্তার পরে যাদের ভিতরে ঈমান আছে, তো ওই ঈমানদার ব্যক্তি যাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ইশক আছে, ভালোবাসা আছে, আহলে বাইতের মহব্বত আছে, তো তাদের ভিতরে এই কারবালার সংক্রান্ত কিছু ঘটনা মোটামুটি ভাবে সকলে জানি। সেটা কিছু কিছু বলাই কমই বলবো। তো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে কারবালার চত্বরে দুটা পক্ষ, একটা হচ্ছে রক্তের উপরে ন্যায়ের উপরে আর একটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ বলেছেন বাতিল যারা তারা দোষ করছে। তাদের ভিতরে নামাজ আছে, তারাও কিন্তু নামাজ পড়তেন, তাদের ভিতরেও দাড়ি টুপি সকল শিশু ছিল পাঠ্যোপাধ্যায় বলেন। তো ধর্মের যে সমস্ত কিছু অসুস্থ তাদের ভিতরে, কিন্তু আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে এক ধরনের হলো এসিটি মুসলমান, কারণ হলো হোসাইনি মুসলমান। এসিটটা কোনো মুসলমান এসিটটা কোনো মুসলমান না, এখন মানুষ ইমানদার এই ইমান থেকে বহির্ভূত হয়ে যায় কর্মের কারণে, কারণে একজন মানুষ ইমান থেকে বহির্ভূত হয়ে যায়, ওই ব্যক্তি যতক্ষণ আর ইমানদার থাকে না, ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায়। তো সুতরাং তার কর্মের কারণে সে ইমান থেকে বহির্ভূত হয়ে গেছে, কাফেরে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক তাকে লানত দিতে জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা তো কানার বাজার আমার আমরা সকলে মোটামুটি জানি আহলে বাইত আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশের মধ্যে একাডেমি সেই বাংলাদেশের বয়সে সাহিত্য লেখা একাডেমি জাতীয় ভাবে তিনি জাতীয় ভাবে আমাদের বাইক পয়সার উপরে পুরস্কৃত হয়েছেন। তিনি তার রিসার্চ করে তিনি তার গবেষণা করে আহলে বাইত ও শহীদে কারবালার বইটা গ্রন্থটা লিপিবদ্ধ করলেন। এই গ্রন্থের মধ্যে আহলে বাইতের উপরে কতটুকু পরিমাণ ঈমান থাকলে, নবীর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে, নবীর প্রতি কতটুকু রাষ্ট্র থাকলে, আহলে বাইতের প্রতি কতটুকু সম্পর্ক থাকলে, আহলে বাইতের প্রতি কতটুকু দৃঢ়তা থাকলে, আহলে বাইতের প্রতি কতটুকু ঈমান থাকলে ওই ব্যক্তি ঈমানদার হবে। আর আহলে বাইতের প্রতি বিশ্বাস করলে, নবীর প্রতি বিশ্বাস করলে ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ হবে, ওই ব্যক্তি মুসলমান থেকে খারেজ হবে, ওই ব্যক্তি ঈমানদার থেকে বহির্ভূত হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এটা চলতে হবে মুখাপা। আমরা যাকে
আমার সম্পর্কে আমার কাছে তারা অনুকরণ করি আর বাইরে পয়সা যদি ছিল ব্যক্তি একবার মাত্র ভিত্তিতে একবার মাত্র যদি জানুন হইলে পরে করতে পারবে তা আসলে প্রকৃত পক্ষে ইমানদার কাছে বলে প্রকৃত পক্ষে গভীরা পক্ষে বলে আমরা আমরা সেই নামে রহমান আমরা সেই নামে বললেন আলাম তাসমাউ আলাইকুম ফিল মুসলিমিন তোমাদের ভিতরে কোনো মুসলমান মুসলমান ধরেন কোনো শব্দ না পেয়ে হয়ে কোনো শব্দ না পেয়ে হয়তো মানুষ হিসেবে আল্লাহ বলতেছেন যে আলাম তাসমাউ আলাইকুম ফিল মুসলিমিন আর আমার কথা শুনতে পারতাম যে তোমাদের ভিতরে কোনো তোমাদের কিছু নাই আমাকে মনে ছিল না যে আমি আমার মা আমার ভাই আমি তার ছোট ভাই ইমাম হোসাইন আমি তোমাদের সম্মুখে বলতেছি আমি আমার নিজের জীবনের জন্য বলতেছি না আমি কোনো ব্যবসার জন্য বলতেছি না আমি কোনো রাজত্ব করার জন্য বলতেছি না আমি কোনো ক্ষমতা দখলের জন্য বলতেছি না আমি বলতেছি আমার নানা ঘোষণা করেছেন সেই ইসলামকে নানা দলের ইসলামটাকে সেই অধিক সত্যতে পরিণত হয়ে যাচ্ছে আমার সুপার মধ্যে আসার জন্য দাঁড় করা হয়েছে আমি কুভাবাতিদের মধ্যে কুভাবাতিদের যাকে কিছু করা নেই আমার সাথে কুভাবাতিগণ সেই সত্য ইসলাম সেই সত্য ইসলামটা আমার নানা জানতে খেতেছেন সেই সত্য ইসলামটা আমার কাছ থেকে পায়া দিতে পারবে সত্য ইসলামটাকে শিখতে পারবে এই জন্য কিন্তু একটা মুসলমান করে একটা মুসলমান সেই একটা মুসলমান সেই ভক্তিকে ইমানের বলিহান হয়ে কোনো মুসলমান বলল না যে আমি আছি আপনার পক্ষে আপনার একটা মুসলমান বলতে পারলো না যে আমি নানাজির পক্ষে আছি আপনার নানাজির সত্য ধর্ম গ্রহণ করেছি তো সুতরাং যারা পাতেন পারে না মুসলমান খেতে পারে না মুসলমানের লেবাস করতে পারে মুসলমানের আচরণ খেতে পারে করতে পারে কিন্তু প্রকৃত পক্ষে মানেনি ইমান যাকে বলা হয়েছে তাদের কালবের মধ্যে এই ৯৩,১৭২ এই ধরনের কখনো ভাবতে পারে না কখনো আনতে পারে না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হযরতে রব্বুল আলামিনের দ্বারা কি আমাদের রাজ করতেই তো এই সংশোধন জৈনুল আবেদিনের সংশোধন কি আমার পছন্দ করতে তাদের মধ্যে সত্য ইসলামটা আমরা জানতে পারবো তাদের সাথে আমরা বায়াত গ্রহণ করতে পারবো বায়াতের কোথায় একটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখছেন সেই কারবালা সংসারকে আমরা শিক্ষা গ্রহণ করলাম আল্লাহুম্মা সাল্লি আলা
পারে সাইল রে পারে পাইল রে কারবারে ঘটনা জগরে বেদনা গুপে গঙ্গা বাবার আবার আইল রে বাবার আবার আইল কন্যা তোদিন চন্দ্রলা হোসায়ে মহারামার ফিরাতিও না রে মহারম আমারে সাইল রে মহারম আমারে রঙের পর্দার নয়ন মানে ফাতেমা বুকে শুনে গলাইল বেদিন প্রেমা মহারম আমারে সাইল রে মহারম আমারে সাইল রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন কালাকে রাতিয়া প্রশ্ন করবে বসাইয়া মন কালাকে রাতিয়া প্রশ্ন করবে বসাইয়া দয়া করে দিয়া দেখা বড় খাইয়া নাম সালাম সবাই তারাইয়া জানাব Ya Rasulullah Ya Rasulullah Ya Rabbi Salam Ya Rasul Salam Alaika Ya Habib Ya Rasulullah मेरे आका वास्ते आले आवाज़ा कब गए खैरों निसाज़ा अरसली करो बनागा गमना हो आले राजा का Ya Rasul Salam Ya Habib